জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অভ্যুত্থানের কথা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের সাইডলাইনে ৩টি দেশের সরকার প্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হচ্ছে না। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ে এই সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার নিউ ইয়র্কে পৌঁছবেন। এই সফরে অন্তর্বর্তী সরকারের আরও ২ জন উপদেষ্টা সহ মোট সফরসঙ্গী মাত্র ৫৭ জন, যা বাংলাদেশের বিগত সরকার প্রধানের সফরসঙ্গীর সংখ্যার তুলনায় অনেকটাই কম। স্বাভাবিক সময়ে ৩৪৪, ৩৩৫ এই ছিল সংখ্যা ৭৩তম এবং ৭৪তমতে। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ৭৬তমতে ১০৮ জন, ৭৭তমতে কোভিড সীমাবদ্ধতার মধ্যেও ১৩৮ জন এবং কোভিড পরবর্তী ব্যয় সংকোচন বলা হচ্ছিল যখন, তখনও ১৪৬ জনের ডেলিগেশন গেছে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী এবছর, তাই ২৪ সেপ্টেম্বর ডক্টর ইউনূস যখন নিউ ইয়র্কে পৌঁছবেন সেদিনই বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনার আয়োজন করেছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং জাতিসংঘের কর্তারা উপস্থিত থাকবেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সাধারণ পরিষদ অধিবেশনের বিতর্কে ডক্টর ইউনূস তার ভাষণে বাংলাদেশের বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন। এছাড়া এবার রোহিঙ্গা বিষয়ক আরেকটি বিশেষ ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ। এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে, আমার বিশ্বাস নাই তেমন, আমরা বিশ্ব সম্প্রদায়কে অবহিত করা। অধিবেশনের সাইডলাইনে পাকিস্তান, নেদারল্যান্ডস ও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। তার সঙ্গে দেখা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, জাতিসংঘের মহাসচিব, মানবাধিকার কাউন্সিলের প্রধান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ অনেকেই। এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হতে পারে মার্কিন প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট ও কুয়েতের ক্রাউন প্রিন্সেরও। আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে। তবে ডক্টর ইউনূসের নিউ ইয়র্কে পৌঁছানোর দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শেষ হয়ে যাবে বলে তাদের মধ্যে দেখা হবার সম্ভাবনা কম। এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না, কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম, দেখা হওয়া কঠিন। ২ সরকার প্রধানের দেখা না হলেও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রায় নিশ্চিত। জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।